আমি আজকের ঘটনাটা আজকের জন্য আমি বাবা যখন আমার ফোন করছে তখন আমি আইসি আমার ছেলের বাড়ির মধ্যে শাসন করছি ছেলে বলছে চলো আমিও যাবো আমি আইসি সেটা মানে ইয়ে করাইছে কি হয়েছিল বেদাল? ওই তো বেজাল হয়েছে বলতে ওই একজনের অ্যাকাউন্ট থেকে আরেকজনের কি করে টাকা নেয় কে নিছে টাকাটা কে নিছে এটা তো তারা কয় নাকি কত টাকা? 15,000 টাকা। এরপরে ব্যাংকে আইছেন পরে কি কইছে? ব্যাংকে আইছে পরে তখন এই প্রথমে এই ম্যানেজার স্যারে তখন এই স্যারেরা ডাকাইয়া টাইনিরে কইছে যে টিকা ট্রান্সফার করবো। আচ্ছা প্রথম দুই একটা কথা জানি শাসন করছে ওইটা সেটা তারা উদ্যোগ সব বাইর করছে বাইর করে তারা সব দেখছে টিকা সাইরা এরপরে কইছে ঠিক আছে আপনারা বন আমি আমার দাঁড়াইয়া অনেকজন কানতে আছি কি তখন তাই আমার কাছে এনটিকা আমি সরে যেতাম গা সরেন আপনি এনটিকা কে কইছে এটা? হয়তো এনের ম্যানেজার এই পয়সা পরে আমি চুপ করে রয়েছি এরপরে অনেকক্ষণ পর আবার দীপঙ্কর স্যার তখন তারা প্রত্যেকে সত্যি স্যারেরা ডাক দিয়ে তারা এনে বইয়ে মিটিং করছে পরে দীপঙ্কর স্যারেরা কইছে আমি কই দীপঙ্কর ওখানে কিটা হয়েছে কাজ করো তুমি টাকা পাও নিছে কথা আমি তো চেহারা ধাইতাম না এটা কেমন কথা কইছো তুমি চেহারা দেখাইতো না আমি টাকা পাওয়া নিজে কথা আমি তো এটা কোনো মতেই মানতাম না আমি মিশিয়েছি তোমরা চেহারা দেখবো আমার টাকা লাগতো না আমি চেহারা দেবো না আমার লাগতো না আমরা গিয়া আগে থানার মধ্যে একটা এফআইআর করতাম আমি করতাম তারা করতাম আমি বলে আগে করতাম বলছি ঠিক আছে পয়সা পর আমি বুঝতে দিবে আপনারা ব্যাংক বাঁচানোর লিখে আমার টাকা দিয়ে মুখ বন্ধ করে দেবে এটা আমি কেমন কথা কইছো কয়ে সেটা গেছি গা এরপরে ভে স্যারে আবার আমার এক তাই আবার দেখছে কিন্তু দেখতে দেখতে তারা যদি সবাই চেহারা দেখতে পারে তাহলে আমি কেন দেখতে পারতাম না তারা আমারও দেখাইতো না তারা এই যে কেশিয়ার যে টাকা দেয় তাই না আমার আপনি ছেলেরা নিয়ে ঢুকাই দেন চলো দুইবার এমন ঘটনা করছে আপনি সেল হয়ে নিচ্ছে এটা আপনি ঢুকাই দেন আমি এত ভিড়ের মধ্যে চেহারা দেখি না আমি টাকা তুলে দিলাম এতটুকু তারা আমার মানে ব্যাংকের ক্যাশিয়ার কইছে কে টাকা নিতে আছে তার চেহারা তারা দেখে না টাকা দেওয়া চেহারা দেওয়ানোর সময় নাই বলছে আমার চেহারা দেওয়ানোর সময় নাই এত ভিড়ের তারা কোনো সিগনেচার ভেরিফিকেশন এসব করে না এটা তো আমি পরে তো কইছি কি আমি কইছি যে আপনারা এটা কেমন কথা কইছেন আমরা চেহারা না দেখে কেমনে টাকা দিলাম না আমার অ্যাকাউন্ট থেকে দিলে মানে আরেকজনের টাকা নিব এটা কি হয়নি অঞ্জির আমার অ্যাকাউন্টে 10 লাখ টাকা রাখতে 10 লাখ টাকা হয়নি লগাইবে না তারা পুরো দোষ আমার ছেলের উপর চাপাই দিতেছে তার কোনো দোষ নাই মানে আমরা লোক দুর্ব্যবহার করে দিছে কথা এখন আপনারা কি চাইতেছেন এখন আমরা চাইতাছি যে টাকা নিছে হের চেহারাও দেবো এবং যারা এমন ব্যবহারটি করছে তারাও আমি সাজা শাস্তি পাই কিন্তু আমি চেহারা দেখতে হইব আমার টাকা দিয়ে বন্ধ করে চেহারা দেয় আমি টাকা চাই না আমার টাকা চেহারা। আপনার বিরুদ্ধে যে একটা অভিযোগ আসলো একজনের অ্যাকাউন্ট থেকে অন্য আরেকজন টাকা তুললো এই নিয়ে দুইবার এই অভিযোগটা আসলো আপনি কি বলবেন? উদ্যোগ তো নিয়ে এসে তো উদ্যোগ তো সহিত আমি সিগনেচার দেখছি হ্যাঁ সিগনেচার 100% না মিললেও আপনার 80% মিলছে হ্যাঁ তো মিলছে এখন আমরা দেখছি 80% মতো মিলছে হ্যাঁ তো এই ব্যাপারটা আমরা তো 100% মিলিয়ে দোন যেত দোন যান হ্যাঁ এত লোকের ভিতরে সব কিছু দেওয়া সম্ভব হচ্ছে স্যার মানে কে নিয়ে এসতো? হ্যাঁ কে নিয়ে এসেছিল উদ্যোগটা? উদ্যোগ তো যে নিয়ে এসেছে যে সিসি ক্যামেরা আছে সব দিতে হবে। আপনি কি দেখছেন মানে যে গ্রাহক উনি আসছিল দেখছেন নি? সব গ্রাহকরা তো আমার গ্রাহকরা তো সবাই আর যেমন আপনাদেরকে আমি সবসময় চিনি কি এমন তো সবাই কি চিনি ব্যাংকের নিয়মটা কি? হ্যাঁ টাকা তোলার নিয়মটা কি? টাকা তো আমরা উদ্যোগ দিব উদ্যোগ দিয়ে সিগনেচার দেখবো আচ্ছা হ্যাঁ দেখে টাকা পেবেন আর ব্যাংকের মধ্যে ছবিটা থাকে যে হ্যাঁ ছবি যে থাকে মানে ব্যাংকের পাসবুকে যে ছবিটা থাকে এই ছবিটাকে আপনি যাচাই করেন যখন টাকা তুলতে আসে? এত লোকের ভিতরে কোন সময় যাচাই করা না তো আপনার দায়িত্বটা কি পড়ে এখানে ব্যাংকের মধ্যে কি দায়িত্বের মধ্যে কাজ করেন আপনি? আমরা তো মিনিমাম আমরা সিগনেচারটা অন্তত আমরা তারিখ করি না এটা কি আপনার দায়িত্বের মধ্যে পড়ে কি না যে যখন আর কেউ টাকা তুলতে আসে তখন ছবির সাথে ম্যাচ করে দেখবেন আপনি একবার? পুরো ছবি সাথে তো নিশ্চয়ই দিই তাহলে এই দুইবার ভুলটা কিভাবে হলো আপনার সাথে? হ্যাঁ প্রতিনিয়তই আপনার বিরুদ্ধে এই অভিযোগগুলো আসছে। আমার আরেকবার হ্যাঁ নিজে এসে কথা দিছি না শুধু এই গ্রাহক না শুধু আরো অন্যান্য গ্রাহকরাও আসছে শুধু আপনার বিরুদ্ধে অভিযোগ নিয়ে। অন্য বেতন নাই তো। কি নাম আপনার? বাড়ি আপনার বিরুদ্ধে যে একটা অভিযোগ আসলো একজনের অ্যাকাউন্ট থেকে অন্য আরেকজন টাকা তুললো এই নিয়ে দুইবার এই অভিযোগটা আসলো আপনি কি বলবেন? উদ্যোগ তো নিয়ে এসে তো উদ্যোগ তো সহিত আমি সিগনেচার দেখছি হ্যাঁ সিগনেচার 100% না মিললেও আপনার 80% মিলছে হ্যাঁ তো মিলছে এখন আমরা দেখছি 80% মতো মিলছে হ্যাঁ তো এই ব্যাপারটা আমরা তো 100% মিলিয়ে দোন যেত দোন যান হ্যাঁ এত লোকের ভিতরে
সব কিছু দেওয়া সম্ভব হইতেছে না। মানে কে নিয়ে এসতো, হ্যাঁ, কে নিয়ে এসেছিল উদ্যোগটা? উদ্যোগ তো যে নিয়ে এসেছে, যে সিসি ক্যামেরা আছে সব করতে দিতে হবে। আপনি কি দেখছেন মানে যে গ্রাহক উনি আসছিল দেখছেন নি? সব গ্রাহকরা তো আমার পরিচিত না। গ্রাহকরা তো সবাই, আর যেমন আপনাদেরকে আমি সবসময় চিনি কি, এমন তো সবাই কি চিনি না। ব্যাংকের নিয়মটা কি, হ্যাঁ, টাকা তোলার নিয়মটা কি? টাকা তো আমরা উদ্যোগ দিব, হ্যাঁ, উদ্যোগ দিয়ে সিগনেচার দেবো, আচ্ছা। হ্যাঁ, দেখে আবার টাকা পাবেন। আর ব্যাংকের মধ্যে যে ছবিটা থাকে, যে হ্যাঁ, ছবি যে থাকে মানে ব্যাংকের পাসবুকে যে ছবিটা থাকে এই ছবিটাকে আপনি যাচাই করেন যখন টাকা তুলতে আসে? এত লোকের ভিতরে কোনো সময় যাচাই করা না হয়। তো আপনার দায়িত্বটা কি পড়ে এখানে ব্যাংকের মধ্যে, কি দায়িত্বের মধ্যে কাজ করেন আপনি? আমরা তো মিনিমাম আমরা সিগনেচারটা অন্তত কি আমরা টালি করি। না, এটা কি আপনার দায়িত্বের মধ্যে পড়ে কি না, যে যখন আর কেউ টাকা তুলতে আসে তখন ছবির সাথে ম্যাচ করে দেখবেন আপনি একবার? পুরা ছবি সাথে তো নিশ্চয়ই দিই না। তাহলে এই দুইবার ভুলটা কিভাবে হলো আপনার সাথে? হ্যাঁ, প্রতিনিয়তই আপনার বিরুদ্ধে এই অভিযোগগুলো আসছে। আমার আরেকবার হ্যাঁ নিজে এসে কথা দিছি না। না শুধু এই গ্রাহক না, এই গ্রাহক না, শুধু আরো অন্যান্য গ্রাহকরাও আসছে শুধু আপনার বিরুদ্ধে অভিযোগ নিয়ে। অন্য বিয়ে তো নাই তো। কি নাম আপনার? বাড়ি বাড়ি বসে सर क्या हुआ था बैंक में जो कंप्लेन आया? कंप्लेन जो आया था, एक्चुअली क्या हुआ, केसीआर साहब जो था हमारा, उन लोगों से पेमेंट देने में गलती हो गई है। ठीक है, तो हम लोग ने सीसीटीवी का फुटेज का सब मंगवाया है। आने के बाद पता चल जाएगा क्या हुआ क्या नहीं हुआ। गलती तो हुआ है, अगर उसको ठीक करके दे देंगे। अभी जो कंप्लेन आ रही है, जो किसी एक के अकाउंट से दूसरे एक पैसे निकाल, ऐसे थोड़ी आरबीआई के कोई गाइडलाइन है क्या? ऐसा नहीं है, ये गलती से मतलब मिस्टेक से हो गया, इसको ठीक करके हम लोग मतलब संशोधन करके दे देंगे। नेक्स्ट टाइम ट्राई करेंगे ऐसा गलती ना हो। कितनी बार हुआ इससे प्रॉब्लम? ऐसा प्रॉब्लम मेरा नोटिस पे 2 बार आया है। पेमेंट कितना था? पेमेंट 15,000 रुपये था। दो बार कितना हुआ? 2 बार मतलब 70% है, तो 2 बार हुआ ऐसा। 15,000 करके 2 बार होगा। मतलब फर्स्ट टाइम उनका बेटा नहीं, मतलब पापा का अकाउंट से बेटा ने पैसा उठा के लेके चले गए थे, तो वो सॉल्व हो गया था। इस टाइम भी क्या हुआ वो आने के बाद पता चला। अच्छा, इस बैंक के खिलाफ और भी बहुत कंप्लेन है। 2 बजे के बाद काम नहीं हो रहे, ऐसे कंप्लेन आ रही है, और बैंक की स्टाफ मिसबिहेव कर रही है। क्या 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 बताएंगे आप? 2 बजे के बाद काम नहीं हो रहा है, ये झूठ है, ये पूरा सच नहीं है। 2 बजे के बाद 6 बजे तक काम होता है। ठीक है, हर काम तो मतलब एक पर्टिकुलर काम की वजह से छोड़ के बाकी सब काम होता है 2 बजे के बाद। जो ये रूल है गाइडलाइन से उसके हिसाब से होता है। जैसे कैश 4 बजे तक होता है, बाकी काम 4 बजे से 5 बजे हमारा क्लोजिंग का काम होता है। इसके बाद हम लोग घर जाते हैं 6 बजते हैं। कैशियर का नाम क्या है? किसी का सूर्य कुमार साहब। कितने टाइम से वो इधर काम कर रही है? 2 साल हो गए, 2 साल से ज़्यादा हो गया। आपका नाम? मेरा नाम जी शंकर है। मैनेजर बैंक का। কি হয়েছে ঘটনা? ঘটনা হলো আমি সকালে টাকা তুলছি, 10,000 টাকা তুলছি কোন ব্যাংকে? গ্রামীণ ব্যাংকে। সেটা এরা ওই ভাই আমি বইটা চেক করাইছি, চেক করে দেখি কিন্তু আমি তো আমি 2বার টাকা নিছি না, প্রথম 30,000 টাকা তুলছি, আজকে 10,000 টাকা তুলছি। তুমি 26 তারিখ কইছে তুমি 15,000 টাকা নিচ্ছ। তাহলে আমি গেছি, একটা নেমে গেছি, আমি এটা বুঝতে পারছি না। আমি বাড়ি গেছি, আমার ছেলে জিজ্ঞাসা করলাম দিলে তুই টাকা তুলছি কি? না বাবা আমি টাকা তুলছি। তারা আবার ফোন করে তারা আইসে, ব্যাংক ম্যানেজার জিজ্ঞেস করে ব্যাংক ম্যানেজারের কোনো সারা আছে না। এরপর তার কাছে আইসি ঠিক আছে, আমি দেখা দিতেছি। ব্যাংকে যাওয়ার পরে ম্যানেজার কি তা গেছিল আপনার? ম্যানেজারে বলছে ও দেখেন কে নিচে দিচ্ছে আমি করতে পারতাম না। তারপরে ওই এখানে যে মেন ম্যানেজার করবে ওনারাও কথা বলছি, ঠিক আছে ওখানে বলছে ঠিক আছে আমি দেখে দিতেছি। তারা কি বাজে ব্যবহার করছে আপনার লোকে? আমার লোক কথা বাজে আপনার ওয়াইফের সঙ্গে কি কইছে? আমি কান্দাছি দিদা, কান্দাছে ও আমি না কান্না করবেন না, বাইরে যান বাইরে যান। কয়বার হয়েছে এই ঘটনাটা আপনার সঙ্গে? না এখন পর্যন্ত আজকে 2বার হয়েছে। আপনার নাম? আমার নাম শঙ্কর চন্দ্র শাহ। কত টাকা লেয়া ভেজাল হয়েছিল? 15,000 15,000। বাড়ি কোন জায়গা আপনার? বাড়ি শালগড় রঘুনাথ। এটা কোন ব্রাঞ্চ? বিশালপুর ব্রাঞ্চ ব্যাংকে। গ্রামীণ।